আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক। তো আজকে সকালে উঠেই আমি তেমন কিছু নাস্তা করিনি। গতকালকে রাতে পিঠা বানানো ছিল, এটাকে কি বলে, তেলের পিঠা আর হচ্ছে তালের পিঠা। এটা দিয়ে আমি ব্ল্যাক কফি খাচ্ছিলাম। ব্ল্যাক কফিটা ছিল পুরাই চিনি ছাড়া। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে সেদিন যে আমি ওয়েবসাইটটার কথা বলছিলাম যে একটা বার্গার শপের ওয়েবসাইট করব, এটা হচ্ছে সেটারই কোডিং প্লাস এটা হচ্ছে ওয়েবসাইট আমার অলরেডি হয়ে গেছে ওয়েবসাইটটা। তো আমি আমার প্র্যাকটিস পারপসে যেসব ওয়েবসাইট বিল্ড করি তো সেগুলো আমি কোথা থেকে ইমেজগুলো ডাউনলোড করি, যেগুলো কপিরাইট টোটালি কপিরাইট ফ্রি। তো সেটা তো আমি গত ভিডিওতে বলেই দিয়েছি, আপনারা কাইন্ডলি চেক করে নেবেন। আর আমার ওয়েবসাইটটা কেমন হয়েছে সেটা কাইন্ডলি বলবেন। এটা আমি খুবই কষ্ট করে করেছি, টোটালি কোডিং করা, কোনো মানে ওয়ার্ডপ্রেস দিয়ে করা না। আর এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ওয়েবসাইট, যেটা HTML CSS jQuery আর জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। তো আপনারা জানাবেন যে আমার ওয়েবসাইটটা দেখতে কেমন হয়েছে। তারপরে আজকে সকালে উঠেই মানে কোডিং করতে বা পড়তেও বসিনি আজকে, মানে পুরোটা সময় এমনিতেই লেট করে উঠেছি। তো আজকে স্কিন কেয়ার হেয়ার কেয়ার করারই টার্গেট ছিল। তো এইখানে ছিল আমার একটা অয়েল, যেটা আমার কয়েকটা অয়েল মিশিয়ে একটা হেয়ার মাস্ক তৈরি করে হট অয়েল ম্যাসেজ করব, দেন আজকে শ্যাম্পু করবো। আর হট অয়েল ম্যাসেজ করা চুলের জন্য অনেক বেশি ভালো। চুল যাদের অনেক বেশি রাফ, চুল অনেক বেশি সফট হয়ে যায়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেন এখানে হচ্ছে একটা আমি ফেস মাস্ক ইউজ করব, যেটা হচ্ছে আমি ফেস স্ক্রাবার বানিয়েছি। সেটা হচ্ছে চালের গুঁড়া দিয়ে, দুধ দিয়ে আর হচ্ছে কফি দিয়ে। এটা আমার খুবই পছন্দের একটা স্ক্রাবার। তারপর এখানে আজকে আমি করব হচ্ছে ওয়াক্সিং করার জন্য ওয়াক্স যেটা আমি বানাই সেটা আমি নিজেই বাসাতে বানাই। কখনো আমি পার্লার ব্যবহার করি বা করবও না হয়তো, কারণ আমি নিজেই বানাতে পারি আর আমি ইউটিউব দেখেই শিখেছি। এটা হচ্ছে সুগার আর লেমন দিয়ে বানানো ওয়াক্স, যেটা কিনা আমি নিজেই বানাই এবং নিজেই ব্যবহার করি। আর এটা হচ্ছে স্টিপ, যেটা আপনারা হচ্ছে যে কোনো সুপার শপে বা শপিং মলে ইজিলি পেয়ে যাবেন। তারপরে এখানে হচ্ছে আমি বানিয়েছিলাম আমার খুবই পছন্দের একটা রেসিপি, হচ্ছে শিরখুরমা। এটা আমার নিজের হাতে বানানোটা আমার খুবই ভালো লাগে। তো এটা আমি এখন ঢেলে ফ্রিজে রেখে দেবো যাতে সন্ধ্যার পরে খেতে পারি। আর এখানে ছিল, এটা হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানির সাথে বিফ কারি আম্মু বানিয়েছিল। আর তারপরে এখানে দুপুরে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে একটু রিল্যাক্স হয়ে তারপরে হচ্ছে আমার ছোট ভাগ্নি ও আজকে পার্কে যাবে, খুব জেদ করছিল। কিন্তু তার আগে আমি আমার হচ্ছে ওয়ার্ড্রপের ড্রয়ার থেকে এগুলো সব আমার সব কিছু বের করে ক্লিন করছিলাম আর কিছুটা রোদে দিচ্ছিলাম, কারণ আমি মেকআপ তেমন ইউজ করি না। কিন্তু এগুলো সবই অথেন্টিক প্রোডাক্ট, আমার কেনা হয়েছে কিন্তু ইউজ করা ওইভাবে হয় না, যার কারণে আমি একটু সানলাইটে নিয়ে কিছুক্ষণ রেখেছিলাম যাতে জিনিসটা গন্ধ না হয়ে যায় বা নষ্ট না হয়ে যায়। তো আমি এইভাবে এগুলো জিনিস মানে যত্ন করে করে রাখি। দিয়ে আমি ভাবলাম যে একটু কিছু অ্যাস্থেটিক ভিডিও করে রাখি আর ছবি তুলে রেখে যাতে ইউটিউবে পোস্ট করা যায়। দেন তারপরে আমার ভাস্তি তো আমাকে বলতেছিল যে পিপি তুমি আমার এই বুকটারও একটা ভিডিও করো না। দিয়ে আমি ওর বইটা খুলে দেখছিলাম প্লাস এটা ভিডিও করছিলাম। তারপরে হচ্ছে প্রায় চারটার দিকে আমার অনেক বেশি গরম লাগছিলো আর অনেক রোদ উঠেছিল তখন। দিয়ে আমি হচ্ছে এই যে আইস কিউব দিয়ে হচ্ছে আমি যেভাবে কোল্ড লাটে বানিয়ে খাই সেটাই বানিয়ে খাচ্ছিলাম। দিয়ে একটু পরে রেডি হয়ে যেহেতু পার্কে যাব ভাবলাম তো গরম একটু খেয়ে নিয়ে তারপরে হচ্ছে সবাই মিলে পার্কে যাব। কোথায় এসেছো?
আমরা বাইরে থেকে সবাই চলে এসেছি, বাইরে তেমন কিছুই খাওয়া হয়নি। আর যেহেতু আমি খুবই কফির পাগল, সন্ধ্যার দিকে আমার কফি না খেলেই হয় না, তো আমরা এখন এটাই খাবো। তো এর সাথে যদি কিছু কুকি খাওয়া যায় সেটা খেয়ে কফি খাবো। আর এখানে হচ্ছে আমি এই সবার জন্য বাচ্চালাম আর আমার কাজিনের সাথেও গল্প করছিলাম, জানি না কি জানি গল্প করছিলাম, ভুলে গেছি। আর এইটা হচ্ছে আমার শিরখুরমাটা, আর আমার আজকে খুবই মজা লেগেছে। আসলে নিজের বানানো কিনা জানি না, কিন্তু আমার খুবই ভালো লাগে। রাজা তুমি ধরবে, রাজা তুমি ধরবে, দেখো ম্যাও, তাই অনেক কিউট। তারপরে এখানে আমি হচ্ছে নামাজ পড়ে, আল্লাহর রহমতে এশারের নামাজ পড়ে পরে আমার আবার ক্ষুধা লেগে গেছিলো। আমি পোলার চাল আর হচ্ছে মুসুরের ডাল দিয়ে একটা খিচুড়ি রান্না করি, যেটা আমার আব্বুও পছন্দ করে। আমি সেটা এখানে রান্না করে খাচ্ছিলাম, অনেক ক্ষুধা লেগে গেছিলো, অলমোস্ট প্রায় 10টা 11টা বেজে গিয়েছিলো তখন। দিয়ে এখানে আমি এটা খাচ্ছিলাম আর আমার ফুফাতো বোনের সাথে গল্প করছিলাম। যদিও আমি রাতে রুটিই খাই, সাধারণত ভাত খাই না। দেন তারপরে প্রায় 12:30টার দিকে আবার দুধ খেলাম, দিয়ে ইমেল চেক করলাম, একটু ল্যাপটপে কাজ করছিলাম, দিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো আজকের মতো এতটুকুই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।